এগ চিলি বানাবো, তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, আর আদা কুচি, রসুন কুচি আছে। কাঁচা লঙ্কাটা অল্প ছিল বলে তাই অল্প করে করলাম। এবার এখানে 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে ছুরি দিয়ে এরকম করে সরু করে পিস করে কেটে নেব। এভাবে করে ডিমের সব পিসগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা টমেটো সস নেব, আর দেবো সয়া সস, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেশ কিছুটা সাদা তেল নেব। এবার তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা কুচি দেব, দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে বাকি সবজিগুলো আছে সব এখানে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এবার এদিকে একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। আরও একটু দেব, মানে এই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আর এটা ঠান্ডা জলে দিতে হবে, তাহলে খুব ভালো করে মিশে যাবে। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা কুচি দেব। আগেই বলেছি আমার কাছে কাঁচা লঙ্কা কুচি কম ছিল তাই কম দিলাম, আপনারা এখানে বেশি করে দিয়ে দেবেন, যেমন ঝাল খাবেন সেরম বুঝে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। যেহেতু লবণেরটা সসের মধ্যে দেওয়া থাকে তাই এখানে সামান্য একটু লবণ দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। যেহেতু কাঁচা লঙ্কাটা কম দিয়ে তাই লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আপনারা কাঁচা লঙ্কা দিলে লঙ্কা গুঁড়োটা না দিলেও হবে। এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সসটা দিয়ে দেব। সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে চিনি অ্যাড করব, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে একটু ভালো লাগবে তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এটাও আপনারা বুঝে শুনে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ফুটতে দেব। একটু ফুটতে শুরু করে দিয়েছে, আর এটা অনবরত নাড়তে হবে, নাড়লে তলায় লেগে যাবে। তো দেখুন যখন এরকম হয়ে আসবে এবার এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা গামাখা হয়ে এসছে, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এটা খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা, ডিনারে রুটির সঙ্গে তো দুর্দান্ত লাগে, আর ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। এবার নামানোর শেষে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর যদি বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।